তখনই রোগটা বেশি দেখা দিয়েছে এবং পুরো করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে সেই রোগগুলো এমন এমন কিছু কিছু রোগ আসছে যেটা আগের বার আমার এই যে ছাগলগুলো আছে হয়তো সেগুলো রাখতে পারতাম না, অভিজিৎটাকে যদি না ডেকে আনতাম আগের বার উনি পুরোটা গড়ে একদম ভ্যাকসিন করে গিয়েছে। যে এতে অন্তত 3টে থেকে 4টে রোগ যদি জানা যায়, 4টে রোগের ওষুধ যদি ঠিক মতো জানা যায়, তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষা কিচ্ছু না, লাভ ছাড়া কোনোদিন লস হবে। আচ্ছা, দাদা পরবর্তী ট্রেনিংটা কবে? পরবর্তী ট্রেনিং মে মাস, অর্থাৎ এই মাসেই 23, 24, 25 3 দিনের ট্রেনিং থাকছে। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকছে 3 দিন এই ট্রেনিং খরচার মধ্যেই, প্লাস সব শেষে নীতি আয়োগ স্বীকৃত, যেটা ভারত সরকার স্বীকৃত একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে। আর ট্রেনিংয়ে থাকছেন একজন সরকারি কর্মরত বা একজন সরকারি দপ্তরের প্রফেসর, যিনি অনেক অভিজ্ঞ, বা আমরা তার বই পড়েও এই ভেটেরিনারি ডাক্তারে শিখেছে। তার বই এখন মার্কেটে প্রচুর চলছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বর্তমানে অবস্থান করছি সন্দেশখালিতে। তো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারে এসেছি। তো যেই কাকুর খামার আর কি, তিনি গত মাসে আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। আজকে অভিজিৎদা সহ এলাম একসঙ্গে তো কাকুর ফার্মটা ভিজিট করার জন্য। কাকু বলেছিলেন যে একটু আপনারা আসবেন, দেখে যাবেন আমার ফার্মটার কী অবস্থা। যেহেতু উনি আমাদের থেকে ট্রেনিং নিয়েছেন তো আমরাও ভাবলাম যে হ্যাঁ একটু দেখে আসি। তো একটু বলি, কাকু আরও ডিটেলসে বলবেন। কাকু এর আগে একটু উন্নত প্রজাতির ছাগল নিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ওনাদের এই সুন্দরবন সংলগ্ন এই এরিয়াতে সেই ছাগলগুলো হয়তো ভালো রেজাল্ট দেয়নি, তাই তিনি ব্ল্যাক বেঙ্গলে কনভার্ট করেছেন এবং ওনার মনে হচ্ছে ব্ল্যাক বেঙ্গলটাই বোধহয় ভালো। তো কাকুর সঙ্গে অবশ্যই পরিচিত হবো এবং আরও জেনে নেবো ছাগল পালনের অভিজ্ঞতা সম্পর্কে। কাকু নমস্কার। নমস্কার, কেমন আছেন? এই মোটামুটি ভালো আছি। ওকে, তো আপনি তো গত মাসে আমাদের থেকে ট্রেনিং নিয়েছিলেন, তো কেমন শিখেছিলেন? আমি মোটামুটি তো এই 3 থেকে 4 বছর ধরে চাষ করছি। যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলাম তা সত্যি সত্যি ট্রেনিং দিয়ে আমি জানতে পারলাম সত্যি সমস্যা ছিল, এবং সেটা আমাদের না শেখার একটা বড় ভুল, যার জন্য আমরা সেটা সাকসেসফুল হতে পারিনি অনেকগুলো কারণে। সেইগুলো আমরা শিখে মনে করলাম যে হ্যাঁ সত্যি ছাগলে কিছু করতে গেলে শেখা অবশ্যই দরকার। উপরন্তু না শিখে লাগলে একটা যে সম্মুখীন আমি নিজে হয়েছি বাস্তব অভিজ্ঞতা দিয়ে, সেটা দেখলাম যে না শেখার দরুন এই সম্মুখীনটা হয়েছি, যেটা মনে হয় যে শিখলে সেই সমস্যাটা আর হবে না, ভালো রেজাল্ট পাবো। তাহলে আপনি বলছেন শিখে করলে এই পিছনের 3টে বছর নষ্ট হতো না? নষ্ট হতো না, এবং লস কিছু হয়েছে সেটাও হতো না। আচ্ছা দাদা, কেমন লাগছে কাকুর ফার্ম? কাকুর ফার্ম এর আগেও আমি এসেছি, কিন্তু এখন এসছি যেহেতু আমাদের সাথে ট্রেনিং নিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখন এসছি কাকু যে লস খেয়েছে বিগত বছরে, সেই লস থেকে যত তাড়াতাড়ি আমরা রিকভার করিয়ে দিতে পারবো। আমাদের আসার উদ্দেশ্য একটাই, তার যে প্রবলেমগুলো, তার সলিউশনগুলো ফার্মের ওয়েদারে ওয়াইজ আমরা সেটাকে ট্রিটমেন্ট করে দেবো, ঠিক করে দেবো। কাকুর ফার্মে বর্তমানে কি অবস্থা? কি বর্তমান যে ঘর আছে, ঘরের নিচে ইট পাতানো মাটি, কিন্তু সেই সিস্টেম থাকলে বর্ষাকালে একটা সমস্যা দেখা দেবে। যে সমস্যাটা, যখন বাথরুম করবে এই ঘর, তখন কিন্তু ওই ঘরটার নিচের ইটের ফাঁকাগুলো জমে যাবে, ঘর কিন্তু গন্ধ হবে, কাদা কাদা একটা ভাব থাকবে। আচ্ছা, এটা যদি ঢালাই করা কোনো মেঝে থাকে, যার একটা সাইড উঁচু থাকবে এক সাইড নিচু, সেক্ষেত্রে বাথরুম করুক যা করুক একটা সাইড দিয়ে গড়িয়ে বেরিয়ে আসবে। আর কাকু আগে থেকেই ভিডিও দেখুক যা দেখুক, মাচা বা ধরার সিস্টেম করেছেন, কিন্তু সেটা মাটিতে ফেলে রেখেছেন। আমরা সেটা বলি কম করে একটা ইট অর্থাৎ 10 ইঞ্চি উঁচু করে দিতে, অন্তত 10, মিনিমাম 10 ইঞ্চি উঁচু করে দিতে। কারণ এটা তো ব্ল্যাক বেঙ্গল, এদের 3 ফুট 3.5 ফুট মাচা না হলেও চলবে। প্লাস ঘরের ভেন্টিলেশন সিস্টেম যদি ঠিক থাকে, ইউরিনের গন্ধে এদের খুব একটা সমস্যা হয় না। আর আপনি যেটা বলছেন ওটাই প্রতিদিন আর কি পরিষ্কার করা সহজ হবে, পরিষ্কার করা খুব ইজি হবে। প্লাস এদের গায়ে রোগ জীবাণু প্রবলেম কম থাকবে। যে কৃমির যে সার্কেল রিংটা, কৃমি একটা ওরা খাচ্ছে, পটি করছে, সেই পটি উপরে ঘাস ফেলছে, সেই ঘাস আবার খাচ্ছে, যে ডিওয়ার্মিং এর যে রাউন্ডিং সার্কেল, সেই সার্কেলটা ব্রেক করা সম্ভব। না হলে বর্ষার টাইমে কৃমির একটা চাপ থাকবে, বর্ষার টাইমে তখন গলা ফোলা, পাতলা পায়খানা, টিপি আর এই সমস্ত সমস্যার চান্স বেশি থাকবে। ওকে কাকু, প্রথম দিকে কোন জাতের ছাগল করেছেন? আমি প্রথমে আমার মা করতো পুরো ব্ল্যাক বেঙ্গল, তখন রোগ বালাই কিছু ছিল না, 2-5টা করে করতো। তারপরের থেকে সেইটা আমি যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে
দেখলাম যে এটা করে বিভিন্ন ইউটিউবার দেখে দেখলাম যে এটা করলে হয়তো কিছু করা যাবে, সেই ভেবে আমি এটি শুরু করি। তা প্রথমে আমি কিছু কোরাস আনি, অনেক তো বিভিন্ন জিনিস বিভিন্ন লোকের মত দিয়ে দেখা যায় কোরাসে গ্রোথটা বেশি হবে সেই হিসেবে কিছু কোরাস আনি, কিন্তু আবার কিছু ব্ল্যাক বেঙ্গল আনি। কিন্তু ব্ল্যাক বেঙ্গলে যে রোগগুলো হতো না, ওই কোরাস আর ব্ল্যাক বেঙ্গল একসঙ্গে করে দেখা গেলে রোগগুলো প্রায় এসেই যাচ্ছে বেশি অংশে, যার জন্য কোরাস করে আমি ভীষণভাবে লস খেয়েছি, ঠকে গিয়েছি। আপনি বলছেন প্রথমত ক্রসে আছে, আবার ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে থাকলে ক্রস থেকে আবার ব্ল্যাক বেঙ্গলও ছড়িয়ে যাচ্ছে, ব্ল্যাক বেঙ্গল হয়ে যাচ্ছে, এবং কোরাসে তো রোগটা আসছেই, সেই সঙ্গে ব্ল্যাক বেঙ্গল করে করতে হচ্ছে। ওকে, কিন্তু অনলি ব্ল্যাক বেঙ্গল নিয়ে যখন করেছি তখন রোগ বালাই অনেক কম ছিল, অনেক কম। ওকে, যেই মিক্সে এসেছি তখনই রোগটা বেশি দেখা দিয়েছে এবং পুরো করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে সেই রোগগুলো এমন এমন কিছু কিছু রোগ আসছে যেটা আগের বার আমার এই যে ছাগলগুলো আছে হয়তো সেগুলো রাখতে পারতাম না, অভিজিৎদাকে যদি না ডেকে আনতাম আগের বার উনি পুরোটা গড়ে একদম ভ্যাকসিন করে গিয়েছিল এবং পুরো গলাফুলো রোগের চিকিৎসা পুরোটা করে গিয়েছিল, মানে গলাফুলো শুরু করেছিল, হয়তো 4 থেকে 5টা মারাও গিয়েছিল, তখন অভিজ্ঞতা থেকে ডেকে আনি, মানে আমাদের লোকাল ডাক্তার কেউ পারিনি, আমি সন্দেশখালী প্রাণী দপ্তরে নিয়ে যাই, সেখানেও কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে অভিজাতকে ফোন করলাম, অভিজিৎদা বললো ঠিক আছে আমার ছাগলটা হয়ে যখন আমি যাবই, কারণ অভিজিৎদার কাছ থেকে একটা ছাগল নিয়ে এসেছিল, সেই জন্য অভিজিৎদাকে নিয়ে এলাম এবং গড়ে করলো, তার জন্য এই ছাগলগুলো আছে এবং কোরাসগুলো আস্তে আস্তে আমি বিদায় দিয়েছি। মানে দেখুন বন্ধুরা, খামারিদের টানটা দেখেন ছাগলের প্রতি। মানে এই কাকু অভিজিৎ দত্তে একটা ছাগল কিনেছিলেন, সেই ছাগলটার গলা ফলা হয়েছিল বলে উনি আবার ওনার বাড়ির থেকে এখানে অনেকটা দূর, কিন্তু দাদার বাড়ি থেকে সন্দেশখালী অনেক দূর, প্রায় 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার। উনি আবার যে না আমার ছাগলটা অসুস্থ হয়েছে, মানে তার মালিক এখন কাকু, ওই সময় যখন গলা ফলা হয় সেই ছাগলের টানে কিন্তু চলে এসেছিলেন, সেই থেকে কাকুর সঙ্গে একটা সম্পর্ক। আচ্ছা কাকু, যেই সমস্ত সমস্যাগুলো ধরুন গত 3 বছরে এসছে, সেই সমস্যা যদি আবার এখন হয়, আপনি এগুলো এখন নিজে চিকিৎসা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধরুন চিকিৎসা পুরোপুরি পারলেন না, অন্তত রোগ আসছে, রোগের সিমটম দেখে বুঝতে পারবেন যে এই রোগ হয়েছে। হ্যাঁ, রোগের সিমটম দেখে বুঝতে পারবে এই কারণে, কারণ এই 3 বছর ধরে যে অভিজ্ঞতা হয়েছে আর সেটা যখন বাস্তবে হাতে কলমে শিখেছি, এমনি আগের থেকে আমি বুঝতে পারতাম, কিন্তু আমাদের গ্রামে লোকাল ডাক্তার আইনে তার ট্রিটমেন্ট দেখতে দেখতে তারা তো জানতো না, আন্দাজে করে যেত, এইবার তারাই হাতে পড়ে আমার ছাগলগুলো বেশি ক্ষতি হয়েছে। এমনকি আমি পিপিআর করেছি প্রাণী দপ্তর থেকে এনে, প্রাণী দপ্তর প্রাণী বন্ধু পাঠিয়ে দিয়েছে, তারা পিপিআর করেছে, হয়তো ডিস্টিল ওয়াটার দিয়ে পিপিআর করেছে, দেখা যাচ্ছে তাতে কোনো কাজ হয়নি, ব্যাড রিয়াকশন দেখা দিয়ে। এইরকমভাবে আমার বেশি অংশে ছাগলগুলো ক্ষতি হয়েছে প্রাণী দপ্তরতে জেনে আর এই লোকাল ডাক্তার দেখি। তারপরে যখন আমি অসহায় হয়ে অভিজ্ঞতার সংস্পর্শে এসে এখন দেখলাম যে শেষ অবস্থায়, তবু সেই পোর খাওয়া গরুর মতো মানে সিঁদুরি মেঘ দেখলে ভয় করার লক্ষণ, কিন্তু যেহেতু আমরা মানুষ সেই জন্য সিঁদুরি মেঘ দিকে আর ভয় করিনি, কারণ আমি আবার মেরুদণ্ড সোজা করে চাচ্ছি এই কারণে যে এতে অন্তত 3টে থেকে 4টে রোগ যদি জানা যায়, 4টে রোগের ওষুধ যদি ঠিক মতো জানা যায়, তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষা কিচ্ছু না, লাভ ছাড়া কোনোদিন লস হবে। আচ্ছা কাকু, খুব ভালো কথা বলবেন, আপনার কি মনে হচ্ছে কোন 4টে রোগ জানা থাকলে? মেইনলি হচ্ছে পিপিআর, এই ভ্যাকসিনটা করতেই হবে, আর গলা ফুলো যে রোগটা এসেছে এইটা একটা মারাত্মক রোগ, এতে বাঁচানো যায় না, একদম শেষ হয়ে গিয়েছে আমি এই রোগটায়। আর একটা হচ্ছে গোট পক্স, 3টে রোগ, এই 3টে রোগ মেন। আর এর ওপরে যদি ওই মানে পায়খানার জন্য একটু সমস্যা হয়, বিভিন্ন ধরনের পায়খানা করছে, খাবার একটা ধরুন পেট ফুলে যাচ্ছে, মানে খাবারের একটা সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু কোনো অসুবিধা না, কিন্তু এই 3টে রোগ মেন হচ্ছে। ওকে, তাহলে এখন আপনি রোগ আইডেন্টিফাইও করতে পারবেন, চিনতে পারবেন কি রোগ হয়েছে, তার চিকিৎসাও আপনি জানেন। চিকিৎসাও আমি জেনে এসেছি, আমি সেটা জেনে এসেছি। খুব ভালো। দেখুন বন্ধুরা, তো কাকু বোধহয় সেই জন্য ক্রস আস্তে আস্তে বাদ দিচ্ছেন, 1-2টো ক্রস রয়েছে, হয়তো এগুলোও বাদ দেবেন, বা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর বেশিরভাগই ওনার কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল। আচ্ছা দাদা, পরবর্তী ট্রেনিংটা কবে? পরবর্তী ট্রেনিং মে মাস, অর্থাৎ এই মাসেই 23, 24, 25 3 দিনের ট্রেনিং থাকছে। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকছে 3 দিন এই ট্রেনিং খরচার মধ্যেই, প্লাস সব শেষে নীতি আয়োগ স্বীকৃত, যেটা ভারত সরকার স্বীকৃত একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে। ওকে, আর ট্রেনিংয়ে থাকছেন একজন সরকারি কর্মরত বা একজন সরকারি দপ্তরের প্রফেসর, যিনি অনেক অভিজ্ঞ, বা আমরা তার বই পড়েও এই ভেটেরিনারি ডাক্তারি শিখেছে, তার বই এখন মার্কেটে প্রচুর চলছে। আচ্ছা দাদা, আমাদের তো খুব মানে ভালো লাগছে, কাকুরি গ্রামের আরেকটা ভাই আমাদের কিন্তু ট্রেনিং নিতে গিয়েছিল, কাকুর সাথে আরেকজন আমাদের সাথে ট্রেনিং নিতে গেছে ভাই, আমরা এসছি শুনে এসছে, খুব ভালো লাগলো, একটু আসো। হ্যাঁ ভাই, তোমার নাম কি? আমার নাম অলোকেশ মণ্ডল, গ্রাম শীতলিয়া, থানা সন্দেশখালী। একদম জেনুইন, তুমি খারাপ বলতে পারো, আমার কোনো আপত্তি নেই, জেনুইন ফিডব্যাক দাও।
যে ট্রেনিংটা কেমন হয়েছে? জেনুইন ফিডব্যাক হচ্ছে একদম অথেন্টিক। খুব সত্যি কথা বলতে যেটা, যে রোগ প্রতিরোধ ছাগল পালন করার আগে একটু হলেও অন্তত জানা উচিত, কারণ কিছু জিনিস আছে যেটা না জেনে করতে গেলে সেটা প্রবলেমে পড়তেই হবে। আর সেটা হয়তো জানতাম না। আমার বাড়িতেও 12-13টা ছাগল আছে। আমি রোগ খুবই অল্প দেখেছি, কারণ মারা বেশিরভাগ সময় মানে করতো, তার জন্যে এবার আমি আস্তে আস্তে বড় করব বলে আমি প্রথমেই ভেবে নিয়েছি যে আমাকে একটা ট্রেনিং নিতে হবে। এবং অভিজিৎদার এখানে গিয়ে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া এবং থাকা, তার সঙ্গে যে একটা সার্টিফিকেট পাচ্ছি আমরা, সেখান থেকে আমাদের অনেক সুব্যবস্থা আছে। সরকারি থেকে আমরা কোনো সময় সাহায্যও পেতে পারি ফার্ম করার জন্য। তো এটা আমার খুবই ভালো লাগে। আর হাতে কলমে শিখেছো? হ্যাঁ, অবশ্যই হাতে কলমে ইঞ্জেকশন দেওয়া শেখানো হয়েছে, যেভাবে খাসি করা হয় আর কি ছাগলকে, সেটা শেখানো হয়েছে। তারপরে টিউমার যেটা অপারেশন করে বের করানো হয় সেটা ছোটখাটো অপারেশনগুলো করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। ওকে, যাক দাদা, আপনাদের প্রোগ্রাম যেটা সিজন থেকে করানো হচ্ছে খুবই ভালো হোক, সুন্দর হোক, এবং এইভাবে আপনি সবাইকে সাহায্য করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে কাকুকে, আমার ছোট ভাইকে, আমি আর দুটো কথা একটু বলবো যে অবশ্যই এই ট্রেনিংটা যেহেতু উঠলো সেই কথা আমি বলি। ছাগল চাষে যদি সত্যিকারে কারো মন থাকে বা লাভ করতে চায়, তো অভিজিৎদার সঙ্গে যোগাযোগ করলে, ট্রেনিং দিলে একটা বড় সুবিধা যেটা আমরা পাচ্ছি, যে অভিজিৎদাকে ফোন করলে যে কোনো সময় যেখানে থাকুক, যত ব্যস্ত থাকুক, ফোনটা রিসিভ করে এবং সঙ্গে সঙ্গে উনি একটা প্রোগ্রাম বলে দেয়। এমনও পর্যন্ত আমাদের সাহায্য করেছে যে তুমি ওষুধের দোকানে চলে যাও, গিয়ে ফোন করো। আমরা সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে গিয়েও ফোন করে ওষুধটা বলে দিয়েছে, আমরা সেই ওষুধ নিয়েও উপকার পেয়েছি। এই সুবিধাটা আমরা পাই বলে এখানটা আমার মনে হয় ছাগল চাষে যদি ন্যূনতম কেউ লাভ করতে চায় বা চাষটা করতে চায়, তাহলে অভিজ্ঞতার সঙ্গে যোগাযোগ অবশ্যই রাখা দরকার, আর এখানটা ন্যূনতম একটা ট্রেনিং নেওয়া উচিত, এইটা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ কাকু, আপনাকে অনেক সময় দিলেন আমাদেরকে। অবশ্যই, কারণ ব্যাক সাপোর্ট না হলে অনেক সময় এগোনো যায় না। এবং আমি নিজেও দেখেছি যে দাদা অনেক ব্যস্ত, দাদা এমনি একটা ডাক্তারি এর সঙ্গে যুক্ত আছেন। দাদা কাজে ফিল্ডে থাকা সত্ত্বেও আমি 10 থেকে 15 বার আমি ট্রেনিং নেওয়ার পরে ফোন করেছি, দাদা ফোনটা রিসিভ করেছে যে ভাই এই ওষুধটা এত ml দাও, কারণ আমরা নতুন শিখে অনেক সময় অনেক ওষুধ মনে থাকে না কত ml দেওয়া থাকে বা এবং জিজ্ঞাসা থাকে। আমি বলেছি এবং দাদা সেটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এবং সবাইকে বলে রাখি, যদি কেউ ট্রেনিংয়ে আসতে নাও পারেন, কোনো রকম সাহায্যের প্রয়োজন, নির্দ্বিধায় দাদাকে কল করতে পারেন, তাই তো দাদা? কল করুন। দাদা ট্রেনিংয়ের আগে সাপোর্ট দিয়েছেন, নিশ্চয়ই এখনও দেবেন। হ্যাঁ, ভবিষ্যতেও দেবো, কারণ সাপোর্ট ছাড়া কোনো নতুন খামারে এগোতে পারবে না। কারণ এমন কিছু শিখে আসলো, দেখা যায় তার অবস্থাটা এমন ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, যেমন বাচ্চা হতে 2 দিন বাকি, সেরকম অবস্থা একটা ছাগল পেট ফুলে দাঁড়িয়ে আছে। কিছু প্রেগনেন্সি সেফ গ্যাসের ওষুধও আছে যা দিলে সাইড এফেক্ট হয় না। এবার সেটা নর্মাল খামারি সবসময় নাও জানতে পারে, তার কাছাকাছি ওষুধের দোকানে নাও থাকতে পারে, সেটা আমরা সেই সাপোর্ট দিলে তার কিন্তু সেই ছাগল মা বাচ্চা দুটোই বেঁচে যাবে। কারণ ফার্মের সঙ্গে খামারিও বেঁচে যাবে। সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে ফার্মের মাগুলোকেও বাঁচাতে হবে। যে বাচ্চা প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশনটাকে যদি টিকিয়ে না রাখতে পারে, ফার্ম সফল হবে না। আপনাদের সবার ফার্মিং খুব ভালো। দাদাও একজন কিন্তু ডাক্তারির সঙ্গে সঙ্গে একজন খামারি। আপনার 3 জনেরই খামারি জীবন অনেক ভালো হোক, উন্নতি হোক। আপনাদের দেখে আপনার আশেপাশে ফার্মিং আরও সুন্দর করে হোক, অর্থ ব্যবস্থা আরও একটু ভালোভাবে গড়ে উঠুক। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। 3 জনকেই অনেক ধন্যবাদ।